আজকের এই সম্মেলন উপলক্ষে নির্দেশমূলক বক্তব্য রাখবে। আজকে একটা শুভক্ষণ, 24শে মে। এটা একটা ঐতিহাসিক আমাদের সকলের প্রিয় এই জেলায় এরকম একটা কেন্দ্রীয় নেতৃবৃন্দর উপস্থিতিতে এরকম একটা কর্মী সম্মেলন হবে। জেলায় আসছে ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং রাজবাড়ী জেলার 42টা ইউনিয়নের ঐতিহাসিক ঘটনা ঘটবে। রাজবাড়ী পৌর বিএনপি সম্মেলন আগামীকাল 25শে মে। কাজে ছাত্র দলের এই সোনার ইতিহাস আছে একটা। ছাত্র দলই একমাত্র এই দেশে। সবাইকে আমরা আগামীকালের সম্মেলনে থাকার জন্য, উপস্থিত থাকার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আর এখনই আমাদের ছাত্র দলের মূল কার্যক্রম শুরু হবে। তার আগে আমরা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু এবং জেলা বিএনপির আরেকজন অভিভাবক আমাদের জেলা বিএনপির সম্মানিত সদস্য, আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং আগামী ভবিষ্যৎ, আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমান সাহেবের একদম আমাদের কাছে মনে হয় যে আমরা একটা অনধিকার চর্চা করে ফেলেছি। বাট তারপরেও আমার মনে হয় তোমরাও খুশি হয়েছ, আমরাও খুশি হয়েছি। আমাদের কর্মী সভাটা যেন অত্যন্ত সুশৃঙ্খল ভাবে হয়, অর্থাৎ রাজবাড়ী একটা ইতিহাস হয়ে থাকে যে সুশৃঙ্খল ভাবে এটা হচ্ছে। এবং আজকের এই সমস্ত আয়োজনের সফল আয়োজক সাবেক সেক্রেটারি জনাব হারুনুর রশিদ আরেক কিছু দিক নির্দেশনামূলক কথা বলবেন। কারণ তৎকালে উনি একজন ছাত্র নেতা ছিলেন। এই ছাত্র নেতা হিসাবে তার এই ছাত্র দলের মধ্যে একটা ভালো পারফরমেন্স এবং গ্রহণযোগ্যতা রয়েছে এবং শুধু দিক নির্দেশনামূলক কথা বলবেন। যিনি সর্বোচ্চ অভিভাবক, আমাদের প্রিয় নেতা, পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের এই যে ছাত্রদল, সেই ছাত্রদল রাজবাড়ী জেলা বাংলাদেশের অন্যান্য জেলা কেউ কোনো অংশে যে পিছিয়ে নেই সেটাই কিন্তু আজকে প্রমাণ করে দিতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সর্বোচ্চ নেতৃত্ব রাকিব নাসির যে নতুন কমিটি হয়েছে তাদের সাথে ওনাদের সাংগঠনিক সম্পাদক আমান এবং জয়েন্ট সেক্রেটারি প্রচার সম্পাদক শরীফাত প্রধান শুভ, তারা আমাদের মাঝে আসবেন। আমি এর আগেও বলেছি যে আজকে এই ছাত্র দলের কর্মসূচির মধ্য দিয়ে রাজবাড়ী জেলাতে একটা জাতীয়তাবাদী ছাত্র দল রোমান এবং শাইনির নেতৃত্বে এটা যে অতীতের যে কোনো সময়ের যে ইস্পাত কঠিন দৃঢ় ঐক্য এবং অত্যন্ত সুশৃঙ্খল সেটা প্রমাণ করে ইনশাল্লাহ আমরা আবার ঘরে ফিরে যাবো।